আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে সরল সমীকরণ অধ্যায়ের যে ৩৫ নম্বর সৃজনশীলটি রয়েছে সেটি আলোচনা করব। এখানে দেওয়া আছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। ক্রমিক স্বাভাবিক কি? স্বাভাবিক সংখ্যা তো আমরা চিনি ১ ২ ৩ ৪ ৫ ৬, এগুলো হচ্ছে অসীম পর্যন্ত, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আর এই স্বাভাবিক সংখ্যার মধ্যে ক্রমিক যখন বলবে তখন হচ্ছে একটার পর একটা সিরিয়াল। যেমন আমি যদি বলি ১০-এর পরে ক্রমিক কোনটা? ১১, ১২, ১৩, এরা ক্রমিক সিরিয়ালে। যদি ২০-এর পরে বলি তাহলে ২১, ২২, ২৩, এরা হচ্ছে কি ক্রমিক। ক্রমিক তাহলে আমরা ক্রমিক কথা বুঝতে পেরেছি, জি। স্বাভাবিকও বুঝতে পেরেছি, কেমন? জি। আচ্ছা, এখন বলা আছে সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স হলে, তাহলে আমরা লিখবো ৩৫ নম্বরের ক, ধরি ছোট সংখ্যাটি। কি সংখ্যাটি? ছোট সংখ্যাটি। ছোট সংখ্যাটি। আচ্ছা, সবচেয়ে ছোট সংখ্যা যেটা, এটাকে আমরা প্রথম সংখ্যা ধরতে পারি। কি সংখ্যা? প্রথম সংখ্যা। প্রথম সংখ্যা। প্রথম সংখ্যাটি এক্স। কত? এক্স। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কি হবে? তার থেকে এক বেশি না? তাহলে সংখ্যাটি হবে এক্স প্লাস 1। এবং তৃতীয় সংখ্যাটি হবে এক্স এর থেকে 2 বেশি, তার মানে এটা থেকে আরো এক বেশি, অর্থাৎ এক্স প্লাস 2। এটাকে এক্স এর মাধ্যমে প্রকাশ করতে বলেছে, অর্থাৎ এটাই হচ্ছে ৩৫ নম্বরের ক। প্রথম সংখ্যাটি এক্স, দ্বিতীয় সংখ্যাটি এক্স প্লাস 1, তৃতীয় সংখ্যাটি এক্স প্লাস 2। ক্লিয়ার সবাই? জি। পারবো? জি। হ্যাঁ, সময় দিচ্ছি, উঠিয়ে নাও। আচ্ছা, আবার টিপ দাও। এখন দেখো খ নম্বর অঙ্কটি। খ নম্বর অঙ্কটি বলা আছে দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা তিনটি নির্ণয় করো। সংখ্যা তিনটি নির্ণয় করো। আচ্ছা, এখন আমরা লিখবো শর্ত মতে। শর্ত, আচ্ছা, সংখ্যা তিনটার যোগফল বলছে ২৪। সংখ্যা তিনটির কি ফল? যোগফল ২৪। তাহলে একটা সংখ্যা হচ্ছে এক্স যোগ অপর সংখ্যা হলো এক্স প্লাস 1 যোগ আরেকটা কি এক্স প্লাস 2, এদের যোগফল কত বলছে? ২৪। কেমন? এক্স একটা, দুইটা, তিনটা যোগ করলে কত এক্স হবে? 3x প্লাস এখানে 2 আর 1 যোগ করলে কত? 3, 24। কেমন? জি। এক্স এখানে কয়টা? তিনটা। 3x ইকুয়াল প্লাস 3 ওইদিকে পক্ষান্তর করলে কি হয়ে যাবে? -3। বা 3x = 24 থেকে 3 গেলে কত? 21। বা আমরা এখানে কার মান বের করব? x এর মান যদি বের করি, x এর সাথে 3টা কি আকারে আছে? গুণ আকারে। কি আকারে চলে যাবে? ভাগ আকারে। তাহলে 21/3। সুতরাং x = আমরা কত পাচ্ছি? 3 × 7 = 7। তাহলে 7 কোনটা? প্রথম সংখ্যাটা। তাহলে আমরা এখানে লিখব প্রথম সংখ্যাটি কত? প্রথম সংখ্যাটি সমান কত? 7। দ্বিতীয় সংখ্যাটি হবে 7 এর লগে 1 যোগ ছিল x এর সাথে, তার মানে কত হবে? এভাবে লিখতে পারো 7 + 1 = 8। আর তৃতীয় সংখ্যাটি ছিল x এর সাথে কত যোগ? 2 যোগ। তাই x এর মান হলো 7 যোগ 2 সমান কত? এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। এই পর্যায়ে আমরা গ নাম্বার অঙ্কটা একটু করব। গ নাম্বার প্রশ্নটি দেখো, y একটি সংখ্যা যার দ্বিগুণ। তাহলে y এর দ্বিগুণ মানে হচ্ছে 2y। কত y? 2y। y একটি সংখ্যা যার দ্বিগুণ। প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড়। প্রাপ্ত সবচেয়ে ছোট কত ছিল? 7। আর প্রাপ্ত সবচেয়ে বড় কত? এই দুইটার যোগফল থেকে কত বেশি? 4 বেশি। তাহলে যোগ তার লগে আরো 4। সবচেয়ে ছোট সংখ্যা এবং বড় সংখ্যার যোগফল থেকে আরো কত বেশি? 4 বেশি। বেশি বলায় যোগ, আর কম বললে কি করে দিতাম? বিয়োগ। তাহলে আমরা আগে লিখবো সংখ্যাটি দড়ি সংখ্যাটি কত? y। এখন লিখবো শর্ত মতে। কি মতে? শর্ত। আচ্ছা, সংখ্যাটির দ্বিগুণ বলছে। দ্বিগুণ মানে কত? 2y। কার সমান হবে? সবচেয়ে ছোট সংখ্যাটি মানে 7 যোগ সবচেয়ে বড় সংখ্যার যোগফল। ছোট সংখ্যা এবং বড় সংখ্যার যোগফল থেকে কত বেশি? 4 বেশি। বুঝতে পেরেছো? জি। বা
2y সমান, এখানে দেখো 9 আর 7 কত হবে 16, 16 আর 6 20, তার মানে y সমান 2 টা কি আকারে আছে, কি আকারে চলে যাবে, ভাগ আকারে 10 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 10 দুগুণে 20, তাহলে সংখ্যাটি কত পেলাম আমরা 10, তাহলে এটাই হচ্ছে আনসার। আমরা লিখবো, সুতরাং সংখ্যাটি কত লিখবো, সংখ্যাটি কত, সংখ্যাটি y এর মান নির্ণয় করতে বলছে, সরি আমরা লিখবো সুতরাং y এর মান, সুতরাং কি লিখবো, y এর কি মান মান কত 10, পারবো, এটা কাঙ্ক্ষিত আনসার।